বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে পাল্টে গেছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট। ৫ মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও ঢাকার রাজনীতির উত্তাপ এখনো থামেনি। এর প্রভাব সরাসরি পড়েছে ভারত বাংলাদেশ সম্পর্কেও। দিল্লি আর ঢাকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন এখন অন্যতম আলোচনার বিষয়। ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনার পর বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। বিশেষ করে ঢাকার সাথে ইসলামাবাদের সম্পর্কের ঘনিষ্ঠতা দিল্লির জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে ভারতের পক্ষ থেকেও সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা দেখা যাচ্ছে, কিন্তু সেটা কি পুরোপুরি আন্তরিক? বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ ভারত সম্পর্ক ঠিক রাখতে হলে উভয় দেশকেই কিছু কৌশলগত পদক্ষেপ নিতে হবে। বাণিজ্যিক, কূটনৈতিক ও সামরিক ক্ষেত্রে পরস্পরের স্বার্থ সংরক্ষণ করাই এখন সময়ের দাবি। তবে দিল্লির এই প্রচেষ্টা কি নিছক শর্তাধীন নয়? ভারতের কৌশলগত স্বার্থের মধ্যে আছে বাংলাদেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা। এছাড়াও পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগের অন্তর্ভুক্তি কি ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দিল্লির পক্ষ থেকে এমন শর্ত আরোপিত হলে কিভাবে প্রতিক্রিয়া দেখাবে ঢাকা? এদিকে ৫ আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ভারতের জন্য বড় ধাক্কা ছিল। শেখ হাসিনা সরকারের পতন ভারতের প্রভাবের ক্ষেত্রেও ফাটল ধরিয়েছে। এতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপাদানগুলো ক্রমেই কমতে শুরু করেছে। ভারতের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তারা একটি গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশ চায়। তবে এই সম্পর্কের ক্ষেত্রে দিল্লির শর্তগুলো বাংলাদেশের জন্য কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা দুই পক্ষকে কাছে আনতে পারে। বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক থাকলে উভয় দেশের জনগণই উপকৃত হবে। তবে রাজনৈতিক পরিস্থিতি ঠিক না হলে এই সম্পর্ক কতদিন টিকে থাকবে তা নিয়েও প্রশ্ন রয়েছে। ভারতের সাবেক কূটনীতিক ভীনা সিংভি বলছেন, বাংলাদেশ যদি পাকিস্তানের সঙ্গে ভারতের নিরাপত্তা স্বার্থের বিরুদ্ধে না যায় তাহলে সম্পর্কের উন্নতি সম্ভব। তবে আওয়ামী লীগের পরবর্তী নির্বাচনের ভূমিকা নিয়ে ভারত কি সিদ্ধান্ত নেয় তা সময়ই বলে দেবে। সব মিলিয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক এখন এক জটিল ক্রান্তিকালে। রাজনৈতিক পরিবর্তন এবং জনগণের মনোভাব উভয়ই এই সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখবে। দিল্লি কি সত্যি ঢাকার সাথে সম্পর্ক সহজ করতে চায়, নাকি এর পিছনে লুকিয়ে আছে কিছু শর্ত? ভারত বাংলাদেশ সম্পর্ক এখন নতুন বাঁকে। এই সম্পর্ক কিভাবে নতুন মোড় নেবে তা নির্ভর করছে উভয় দেশের কৌশলগত পদক্ষেপ এবং জনগণের মধ্যে বিশ্বাস প্রতিষ্ঠার উপর। সামনের দিনগুলোতে এই সম্পর্ক কেমন দাঁড়ায় সেটাই দেখার বিষয়। সাইমা আক্তার, নয়াদিগন্ত।